হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফার্স্ট সেমিস্টার একটা সাজেশন নিয়ে এসেছি। এটা 2025 টু 2027 যে সেশন চলছে বিএড ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য সাজেশনটা। এবং আজকে যে কোর্স কোডটা নিয়ে আলোচনা করছি সেটা হলো কোর্স কোড 1.1.2 এর সেকেন্ড হাফ। আগের দিন আমরা কিন্তু কোর্স কোড 1.1.1 এর ফার্স্ট হাফ, 1.1.1 এর সেকেন্ড হাফ এবং 1.1.2 এর ফার্স্ট হাফ দিয়েছি। আজকে 1.1.2 এর কিন্তু সেকেন্ড হাফ। আর প্রতিটি পেপার কিন্তু 35 মার্কে হবে। তো চলো আমরা যে সাজেশনগুলি দিয়ে থাকি, আমি বারবারই বলছি, এটা কিন্তু 2017 থেকে 2025-এর যে প্রশ্নপত্র আছে বিএডের, সেই প্রশ্নপত্র কিন্তু যাচাই করে দিয়ে থাকি। এবং বিভিন্ন যে সাজেস্টিভ বইগুলি আছে সেই বইগুলিও কিন্তু যাচাই করে আমরা এই সাজেশন দিয়ে থাকি। এই সাজেশনগুলি তোমরা যদি অতি স্বল্প মূল্যে পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। শুধুমাত্র কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, অন্য কোথাও কিন্তু যোগাযোগ করলে পাবে না, কারণ সিমটা আমি একটু বন্ধ করে রেখেছি। তো তার জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই কিন্তু কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? এবার আমি তো আগেই তোমাদের সব ডিটেলস বলে দিয়েছি যে কত পার্সেন্ট আমাদের কমন পড়ে। আমাদের কিন্তু 100-এর মধ্যে 99% কিন্তু কমন পড়ে সাজেশন, কারণ আমরা কিন্তু অনেক মানে পরিশ্রম করে এবং অনেক যাচাই করে কিন্তু এই সাজেশনগুলি দিয়ে থাকি। তো এই সাজেশনগুলি কিন্তু খুবই কমন পড়ে। আর এই সাজেশন কতটা কমন পড়ে সেটা তোমরা কিন্তু আমাদের চ্যানেল অঙ্ক চর্চায় বিগত ইয়ারের প্রশ্নগুলি, যে বিগত বছর আমরা সাজেশন দিয়েছি সেই সাজেশনগুলি যাচাই করে দেখবে। নিচে কমেন্ট বক্সে কিন্তু অনেক ছেলে মেয়ে লিখে যে ওদের পরীক্ষা কেমন হয়েছে। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট আমরা দেখব 2 মার্কের কোশ্চেন, ঠিক আছে? এবার 2 মার্কের কোশ্চেন আমরা জানি যে 60টা কোশ্চেন আছে, যার মধ্যে 5টা লিখতে হয়, ঠিক আছে? এবার 2 মার্কের কোশ্চেনগুলি আমরা আলোচনা করি। ফার্স্ট হলো বিদ্যালয় স্তরে ছাত্র অসন্তুষ্টতার 2টি কারণ লেখো। পরবর্তী বেকারত্ব কাকে বলে? 3 নাম্বার দারিদ্র্য কাকে বলে? 4 নাম্বার জনবিস্ফোরণ কী? পরবর্তী কোশ্চেন জনবিস্ফোরণের বৃদ্ধির 4টি কারণ লেখো। তারপর ছাত্র অস্থিরতা বা ছাত্র অসন্তুষ্টতা কাকে বলে? তারপর স্বনিযুক্তি বৃত্তি বলতে কি বুঝো? তারপর শিক্ষার জনসংখ্যা বিস্ফোরণের প্রভাব কী? তারপর এনপিকে এর 2টি প্রধান উদ্দেশ্য বিবৃতি করো। পরবর্তী 10 নাম্বার সর্বশিক্ষা অভিযান কি? 11 নাম্বার সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কি? পরবর্তী কোশ্চেন আমরা পড়ব জাতীয় পাঠ্যক্রম উপরেখা 2005-এর লক্ষ্যগুলি লেখো। এনসিএফ 2005-এর 2টি পরিপ্রেক্ষ্য লেখো। তারপর সর্বশিক্ষা অভিযানের কাজগুলি লেখো। তারপর কার্যকরী সাক্ষরতা কী? তারপর এনসিটিইর 2টি গুরুত্বপূর্ণ কাজ লেখো। তারপর এনসিটিই কবে গঠন করা হয়? পরবর্তী কোশ্চেন এনসিইআরটি কবে এবং কেন গঠন করা হয়? তারপর ডিআইইটি এবং এআইএসি এনইটিইর পুরো নামগুলি কী? পুরো নামগুলি কিন্তু শিখে নেবে। আইএএসি এর 2টি কাজ লেখো। 20 নাম্বার হলো 20 নাম্বার হলো বয়স্ক শিক্ষার পরিলক্ষিত এমন 2টি সমস্যা লেখো। তারপর দূরাগত ও মুক্ত শিক্ষার 2টি গুরুত্ব লেখো। তারপর জীবনব্যাপী শিক্ষার 2টি প্রয়োজনীয়তা লেখো। তারপর বেকারত্বের 2টি কারণ আলোচনা করো। তারপর স্বৈরতান্ত্রিক নেতৃত্বদান বলতে কী বুঝো? তারপর শিক্ষা পরিকল্পনা কী? তারপর শিক্ষা পরিকল্পনা 4টি বৈশিষ্ট্য লেখো। তারপর কিন্তু প্রাতিষ্ঠানিক পরিকল্পনা কী? তারপর তত্ত্বাবধানের সংজ্ঞা কী? তারপর টোটাল ইকুয়ালিটি ম্যানেজমেন্ট বা টিকিউআর কী? আমি কিন্তু এখানে 29টা কোশ্চেন দিয়েছি। এই 29টা কোশ্চেন পরে গেলেই কিন্তু তোমার 60টার মধ্যে 7টা কমন পড়বে। আর তুমি যদি এখান থেকে আবার বাছাই করো তাহলে কিন্তু যে তুমি 60টা কোশ্চেন কমন পড়বে না, তখন কিন্তু বললে ম্যাডামকে কোনো লাভ হবে না। তার জন্য কিন্তু আমি আগে আগে সাজেশন দিয়ে দিচ্ছি, এখন থেকে পড়া শুরু করো, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এখন থেকে যদি পড়া শুরু না করো তাহলে কিন্তু পরবর্তী সময় তোমাদের পস্তাতে হবে, কারণ অনেকগুলি কোর্স, 60টা কোর্স এবং প্রতিটি কোর্সে কিন্তু 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্ক কিন্তু আসে। পরবর্তী চলো আমরা দেখে নেব 5 মার্কের কোশ্চেন। এবার 5 মার্কের কোশ্চেনের মধ্যে
কোশ্চেন কিন্তু 5টা আসে, যার মধ্যে তোমার 3টা লিখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই ফার্স্ট কোশ্চেন। শিক্ষাক্ষেত্রে বা শিক্ষক শিখন উন্নয়নে এনসিটি এর কার্যকরী সম্পর্কে ব্যাখ্যা করো। দাঁড়াও একটু, স্লাইডটা একটু লড়ে গেছিল। এই যে শিক্ষাক্ষেত্রে বা শিক্ষক শিখন উন্নয়নে এনসিটি এর কার্যাবলী সম্পর্কে ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন, দূরাগত শিক্ষা উন্মুক্ত শিক্ষার সুবিধা বা সীমাবদ্ধতা লিখো। পরবর্তী কোশ্চেন, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য বা উদ্দেশ্য বা বৈশিষ্ট্য বিবৃতি করো। বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বশিক্ষার অবস্থা সংক্ষেপে লেখো। তারপর শিক্ষায় দারিদ্র্যের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপর ইউজিসি এর কার্যাবলী এর উদ্দেশ্য আলোচনা করো। তারপর শিক্ষা পরিকল্পনা কি, শিক্ষা পরিকল্পনার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। তারপর তপশিলি উপজাতিদের উন্নয়নের জন্য সরকার কর্তৃক পদক্ষেপগুলি আলোচনা করো। তারপর বেকারত্ব কাকে বলে, শিক্ষায় বেকারত্বের প্রভাবগুলি আলোচনা করো। জনবিস্ফোরণের কারণ উল্লেখ করো, শিক্ষায় জনবিস্ফোরণের প্রভাব কী। বয়স্ক এবং প্রবাহমান শিক্ষার 5টি প্রধান অন্তরায় সম্পর্কে আলোচনা করো। ন্যাকের পরিমাপ ও মূল্যায়ন নির্ধারণগুলি আলোচনা করো। তাহলে আমি কিন্তু 5 মার্কের মাত্র 11টা কোশ্চেন দিয়েছি। এই 11টা কোশ্চেন পড়লেই কিন্তু তোমার 5টা কোশ্চেনই কমন পড়বে। আর কেউ যদি এই 11টা কোশ্চেনের থেকেও কমাও তাহলে কিন্তু তোমাদের কমন পড়বে না, তখন কিন্তু বললে আর হবে না। যা সাজেশন দিই আমরা কিন্তু যাচাই বাছাই করে কিন্তু দিয়ে থাকি, পুরোটা সাজেশন কমপ্লিট করে পরে যেতে হবে, যার জন্য তোমাদের এখন থেকে আজ থেকেই পড়া শুরু করতে হবে। এবার আমরা 10 মার্কের কোশ্চেন পড়ব। 10 মার্কের কোশ্চেন কিন্তু 2টা কোশ্চেন আসে, যার মধ্যে তোমাদের একটা কোশ্চেন লিখতে হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, জনসংখ্যা বিস্ফোরণের মূল কারণগুলি উল্লেখ করো। জনসংখ্যা বিস্ফোরণের শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। বিদ্যালয়ের নেতা হিসাবে প্রধান শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। শিক্ষায় বেকারত্বের প্রভাব সম্পর্কে আলোচনা করো। কার্যকরী প্রতিষ্ঠানের পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা লেখো। দেখো এটা কোনো জায়গায় পাওয়া যায়নি বলে কিন্তু আমি নিজে হাতে লিখে দিয়েছি, ঠিক আছে। দেখো তাহলে 10 মার্কের কিন্তু মাত্র এই কয়টা কোশ্চেন দিয়েছি, এই 3টা কোশ্চেন পড়লেই কিন্তু তোমাদের কমন পড়বে। বারবার বলছি, যা সাজেশন দিচ্ছি তা পুরাটা কমপ্লিট করে যেতে হবে। যদি কিছু নাম্বারও বাদ দাও তাহলে কিন্তু তুমি যে পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে না। আর একবার যদি ব্যাক আসে, দেখো পরবর্তী কিন্তু যে সেমিস্টারে যখন তুমি থাকবে ওই সেমিস্টারের এক্সামের পাশাপাশি কিন্তু ব্যাকের এক্সাম হবে। তো সেই জন্য কিন্তু একবার ব্যাক ক্লিয়ার করো, আবার নতুন সেমিস্টারে পরীক্ষা দাও, অনেকটা চাপের হয়ে যায়। সেকেন্ড সেমিস্টারও কিন্তু সেম এই 7টা কোর্সেই থাকে, তো তার জন্য কিন্তু অনেকটা চাপের হয়ে যায়, যাতে ব্যাক না আসে। বারবার বলি স্টুডেন্টদের, তোমরা যেহেতু নতুন এবার বিএডে ভর্তি হয়েছ, তার জন্য বারবার বলছি যদি তোমরা
এখন থেকে প্রিপারেশন না নাও তাহলে কিন্তু তোমাদের স্কোর ভালো উঠবে না, বা কিন্তু ব্যাক আসার চান্স থাকবে। ব্যাক আসলে কিন্তু ক্লিয়ার করাটা অনেকটা কষ্টকর। তো চলো ভাই, আজকে এখানে রাখছি, পরবর্তী পর্যায়ে আমরা পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব।